আজকে দুপুরে খাবারে কি ছিল সেটাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। অনেকদিন পর গোস্তের থেকে বের হইতে পারছি। ঈদের দিন থেকে শুরু করে এই পর্যন্ত শুধু গরুর গোস্তের উপরে আছে। আজকে একদম গরুর গোস্ত বাদ দিয়ে মাছ ভাতের আয়োজন করা হয়েছে। প্রথমেই ছিল হচ্ছে একটা শাক ভাজি, এটা হচ্ছে সবুজ শাক ভাজি। আর আমি শাকটাকে একদম ভাতের সাথে ভালো মতন মাখায় নিলাম, কারণ আমি মাখায় খেতে বেশি পছন্দ করি। এরপর ছিল হচ্ছে গরুর মগজ ভুনা। এটা হচ্ছে মগজ ভুনা, কে কে পছন্দ করে বলো তো? গরুর মগজ ভুনাটা একদম কাঁচা মরিচ দিয়ে বেশি করে ঝাল ঝাল করে ভুনা করলে না আমার কাছে খাইতে অনেক বেশি মজা লাগে। আর এই যে গরুর মগজটা কিন্তু আমি একদম বড় বড় টুকরা রাখি না, একদম ছোট ছোট করে, মানে একদম মশলার সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে ভুনা করছি। এটা তো আমাদের ঘরের সবার অনেক বেশি পছন্দের। আমি একদমই মগজ ভুনা দিয়ে দেখো প্লেটের সব ভাত শেষ করে ফেলছি, অন্য আর কিছু না নিলেও চলতো। তারপরে যেহেতু মাছ আছে, অনেকদিন ধরে মাছ খাওয়া হয় না, তাই আর একটু ভাত নিলাম। তারপর নিয়ে নিলাম মাছের তরকারি। এটা ছিল হচ্ছে একটা কালীবাউস মাছ, এটা ছিল যমুনা নদীর কালীবাউস মাছ, একদম নদীর তাজা মাছ বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। মাছটা খেতে কি মাশাআল্লাহ অনেক স্বাদ লাগছে। আর এই মাছে কিন্তু কাটা একটু বেশি হয়, তাই একটু বাঁচতেও ঝামেলা লাগে। তারপরও কিন্তু অনেকদিন পরে মাছ খাওয়াতে বেশ মজা লাগছে। টমেটো দিয়ে একটু টক টক ঝাল ঝাল লাগতেছিল, খেতে কিন্তু অনেক মজা লাগছে। আজকে দুপুরে খাবারটা খেয়ে না গরমের মধ্যে অনেক শান্তি লাগছে। আর গোস্ত খাইলে মনে হয় মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, গোস্ত ছাড়া আর কিছু খেতে ভালোই লাগে না। তারপর আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।